আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। প্রতিবারে ওই একঘেয়েমি চিকেন রান্না না করে একবার এইভাবে তোমরা চিকেন কষা বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে 2.5 কেজি চিকেন নিয়েছি, নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখন আর কোনো মশলার ব্যবহার করব না, শুধু লবণ দিয়েই মাখিয়ে নিচ্ছি। এরপর চুলাতে তেল দিয়ে বেশি করে তাতে ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে অর্ধেক চিকেন দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি চিকেন একেবারে লাল করে কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজলে মাংস বেশি শক্ত লাগবে, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিচ্ছি। বাকি অর্ধেক চিকেনটাও এইভাবে ভেজে নেব। এরপর ওই তেলেতেই আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন লাল হয়ে গেলে তাতে আমি 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে আমি একটু বেশি দিয়েছি, দিলে খেতে ভালো হয়। পেঁয়াজ লাল হয়ে গেলে এরপর আমি 3 চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত আমি রসুন ভেজে নেব। এরপর এর মধ্যে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে 2 বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। আর এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে এরপরে অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। আমি প্রতিবারেই একটা কথা বলে থাকি, মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। তাই আমি মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আবার আমি কষাতে থাকব। এইভাবে তোমরা একবার চিকেন কষা করে দেখো, এত দারুণ হয় খেতে। প্রতিবার একঘেয়েমি তরকারি ভালো লাগে না, তাই বারবার একটু স্বাদ বদল করে রান্না করলে খেতে ভালো লাগে। এরপর কষাতে কষাতে এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে কষাতে থাকব। চিকেন আমি এরপরে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানির ব্যবহার করছি না, আমি লো টু মিডিয়াম আছে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেনটা ভেজে নেওয়ার জন্য চিকেন দিয়ে কোনো পানি বের হবে না, তাই তোমরা মিডিয়াম আছে চিকেনটা কষিয়ে নিও। এরপর আমি 200 গ্রামের মতো টক দই দিয়ে দিচ্ছি। হালকা টক আছে এমন দই আমি ব্যবহার করেছি। আবার আমি কষিয়ে নেব কিছুক্ষণ। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে কষিয়ে নেবো। এবারে দই দেওয়ার পরও কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করো, আমি বেশি পানি দেব না। যেমন তোমরা গ্রেভি রাখবে তার থেকে একটু তোমরা বেশি পানি দিও। এরপর পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে এরপরে ঢেকে দেব, দিয়ে হতে দেব। দেখো যখন এইভাবে মাংস ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যাবে আর এরকম কমে যাবে গ্রেভি, তখন আমি নামিয়ে নেব। নামানোর আগে 1/2 চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর তোমরা গ্যাস বন্ধ করে পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।